আমরা দীর্ঘদিন যাবৎ পর্যন্ত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করছি। আগে পরে অনেকে অনেক কথা বললেও যে মাসআলাটি বেশি খতরনাক হয়েছে উম্মতের জন্য সে মাসআলাটি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মতো আদনা একজন সাধারণ মানুষ। আমার ভাইয়ের যেমন মর্যাদা, বাবার যেমন মর্যাদা, আমার চাচার যেমন মর্যাদা, আমার বাবা চাচা ভাই কবরে চলে গেলে যেমন তার কবরে রক্ত মাংস গোস্ত হাড্ডি সব পচে সারখার হয়ে মাটির সাথে মিশে যায়, অনুরূপ নবীর অবস্থা একই হয়েছে। দলিল কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আপনারা কি তাদের এই বক্তব্যকে একমত? না। সবাই কথা বলতে একমত? না। প্রশ্ন হলো আলোচনা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বিশ্বাস করি যদি আমার নবীর ব্যাপারে আকীদা ভালো না হয়, কারণ যদি আমার নবীর ব্যাপারে আকীদা পরিশুদ্ধ না হয়, কিসের ঈদে মিলাদুন নবী, কিসের দাড়ি টুপি, কিসের পাগড়ি পাঞ্জাবি, কিসের আমল, কোনো কিছুই আল্লাহর দরবারে গ্রহণ হবে না যদি নবী পাকের ব্যাপারে আমাদের আকীদা ফ্রেশ না হয়। আমি এই বিষয়ে কথা বলছি কেন? আমাদের পীর ভাইরা মাঝে মাঝে নিজে বোঝে আমার পীর কোন আকীদার উপরে আছেন, আমাদের সালেফে সালেহিনরা কোন আদর্শের উপরে আছেন, তারপরেও ইউটিউবের বক্তাদের দেশে যাদের একটু গরম গরম ভাব আছে তাদের বক্তব্যের কারণে আমাদের ভাইরা মাঝে মাঝে বলে যে ভাই তোমাদের দেওয়া সঠিক, আমাদের দেওয়া সঠিক, আমাদেরকে এত জ্বালায় না, যার যার মতো সে থাকে। একটা পর্যায়ে সে বলে ওঠে যে দলিল দিয়ে যখন তার সাথে কথা বলে তখন সে দলিল না আমার থাকার কারণে আমরা তার কাছে হার মানি এবং আস্তে আস্তে করে করে সুন্দর পরিশুদ্ধ গঠন কিন্তু একটি আকীদাকে আমাদের সমাজ থেকে আজকে মাইনাস করে দেওয়ার চেষ্টার সাথে আমরা কিন্তু চুপ থেকে আরেকটু কিন্তু তাদেরকে সহযোগিতা করছি। আমরা বলতে চাই আর সহযোগিতা নয়, আমরা আবার ইনশাআল্লাহ